বন্ধুরা, তো আমি আজকে ছানা দিয়ে পুর ভরা ঝিঙে করেছিলাম। তো প্রথমেই দেখো আমি ঝিঙেগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে ঝিঙের ভেতর যে শাঁসগুলো ছিল সেগুলো আমি একে একে বের করে নিচ্ছি। এটা একটু সাবধানেই করতে হবে, নাহলে ঝিঙেগুলো ফেটে যাবে। তো আমি প্রথমেই শাঁসগুলো দেখো ভালো করে বের করে নিয়েছি, পুরো ফাঁকা করে পাতলা লেয়ার দিয়ে। তো এরপরে আমি ঝিঙের শাঁসগুলো সবগুলো বের করে নিয়েছি। এবার ঝিঙের জন্য যে পুরটা তৈরি করব, তো পুরটার জন্য দেখো আমি কি দিয়ে পুরটা বানাচ্ছি। তো ঝিঙের পুরগুলো তৈরি করার জন্য আমি নিয়েছিলাম ঝিঙের যে শাঁসটা ছিল সেটা তো নিয়েছিলাম, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি, কিছুটা আলু সেদ্ধ, ছানা, কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। তো প্রথমে কড়াই আমি অল্প তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি এবং আদা কুচিটা দিয়ে দিয়েছি। তো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আর নুন হলুদটা অল্পই দেবো, যেহেতু ঝিঙেতে আবার পরে একটু আমি নুন হলুদ মাখাবো। তো এটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা দেখো আমার হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে ঝিঙের শাঁসগুলো ছিল সেই ঝিঙের শাঁসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এই ঝিঙের শাঁসগুলো একটু নরম হওয়া পর্যন্ত আমি এটা নেড়ে নেবো। তো দেখো এখন আমার ঝিঙের শাঁসগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর যে আমি ছানাটা রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম। এবার ছানাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ছানাটা মিশে গেলে তারপর আমি যে একটু আলু সেদ্ধটা রেখেছিলাম সেই আলু সেদ্ধটা আমি এর মধ্যে ম্যাশ করে দিয়ে দিয়েছি। সেই আলু সেদ্ধটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। তো এবার আমি পুরটা একটু ঠান্ডা হতে দেবো। তো এর মধ্যে আমি কিছুটা একটু ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দেবো। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি আলুটা একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমার একটু ঠান্ডা হয়ে গেছে। তো দেখো ভালো করে আমি ধনেপাতা কুচিটা দিয়ে আলুটা আর একটু মেখে নিচ্ছি, যাতে কোনো পুরটার মধ্যে কোনো আলু গোটা গোটা না থাকে। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এক একটা ঝিঙের মধ্যে খুব ভালো করে পুরটা হাতে আঙুলে স্প্রেস করে করে আমি ভরে নিচ্ছি। তো একটু চেপে চেপে হলে আলু পুরটা ভরতে হবে। তো দেখো আমি হাতের সাহায্যে পুরটা ভরে নিচ্ছি ঝিঙের মধ্যে। তো আমার একে একে পুরগুলো দেখো আমি ভরে নিচ্ছি সবগুলো। তো আমার পুরগুলো খুব ভালোভাবে ভরা হয়ে গেছে। তো এরপরে আমি দেখো একটা থালায় সব পুরগুলো আমি ভরে রেখেছি ঝিঙের মধ্যে। তো আমার ভরা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা নুন আর হলুদ মাখিয়ে নেবো। তো নুন আর হলুদটা আমি একসাথে থালার মধ্যে রেখে মিশিয়ে এরপর হাতের সাহায্যে ঝিঙের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে এটা রেখে দেবে না, এটা সঙ্গে সঙ্গে ভাজার চেষ্টা করবে। আমার একটু ভুলে গেছিলো, আমি মেখে একটু কাজের জন্য 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, যার জন্য ঝিঙে থেকে আমার জলটা ছেড়ে দিয়েছিল। কিন্তু তোমরা না রেখে এটা মাখিয়েই সঙ্গে সঙ্গে ভেজে নেওয়ার চেষ্টা করবে। তো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, খুব হিট হলে হবে না, মিডিয়াম হিটেই ভাজতে হবে। এরপরে ঝিঙেগুলো এই তেলের মধ্যে আমি ছেড়ে দিয়ে গ্যাসটা একটু লো ফ্লেমে করে এগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আমি যেহেতু ঝিঙেটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই আমার একটু পুরটা বেরিয়ে গেছে। তো তোমরা যদি সঙ্গে সঙ্গে ভাজো একটুও পুর বেরোয় না, আর এটা খেতেও খুব টেস্ট হয়। তো একবার তোমরা বানিয়ে দেখো কেমন হয়।